ডাবিং শিল্পে আরোপিত কালা কানুন বাতিলের দাবি জানিয়েছেন শিল্পী ও কলাকুশলীরা। আজ রাজধানীতে এক মতবিনিময় সভায় ডাবিং শিল্পে জড়িতরা এমন দাবি জানিয়েছেন। আমি সুলেমান, অটোম্যান সাম্রাজ্যের দশম সুলতান। ডাবিং শিল্পে আরোপিত কালাকানুন বাতিলের দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় সভার আয়োজন করে ডাবিং শিল্পী ও কলাকুশলীরা। তারা জানান, ডাবিং শিল্প বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম। তারা জানান, স্বার্থান্বেষী মহল ডাবিং সিরিয়াল বন্ধের জন্য বিগত সরকারের কাছে আবেদন করলে ডাবিং শিল্পের ওপর খড়গ নেমে আসে। ফ্যাসিস্ট সরকারের আমলে পাশ হওয়া অধ্যাদেশ অবিলম্বে বাতিল করার দাবি করেন শিল্পীরা। যদি কোনো চ্যানেলে 15 ডিসেম্বরের পর একটি ডাবিং সিরিয়ালও চলে, তাহলে তারা সেই চ্যানেলের সামনে অবস্থান নেবেন। সুলতান সুলেমান প্রচারের পর থেকে ভারতীয় টিভি চ্যানেলের সেই আগ্রাসন হ্রাস পেতে থাকে। আমাদের দেশের দর্শক আবার আমাদের টিভি চ্যানেল দেখতে শুরু করে। বিশেষজ্ঞরা জানান, গণসচেতনতা তৈরি শিল্পীদের সবচেয়ে বড় কাজ। মানসম্মত কাজের অভাব আছে জানিয়ে তারা বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করা যাবে না। এই সরকারও যদি এই কোনো খড়গ হস্ত করতে চায়, আমরা এটারও বিরোধিতা করব এবং আমাদের করতে হবে। সুতরাং টেলিভিশন মিডিয়াগুলোকে অবশ্যই স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, কিন্তু অবশ্যই তারা যেন দেশের স্বার্থবিরোধী কিছু না করে, এইটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ এটা আপনাদের দায়িত্ব। আপনাদের কমিটমেন্ট শুধুমাত্র হওয়া উচিত বাংলাদেশের মানুষের প্রতি, অন্য কারোর প্রতি না। ওইখানে ইসলাম প্রচার করছে না ইসলামের ভেতরের কনফ্লিক্টটাও দেখাচ্ছে, এবং শেষ পর্যন্ত দিনের শেষে ওটা রাজনীতির গল্প, ইতিহাসের গল্প, এবং তার সঙ্গে একটা ছোট্ট ট্রাইব যে ভাগ্যের সন্ধানে এদিকে তারা খাচ্ছে, ওদিকে তারা খাচ্ছে, ওদিকে মার খাচ্ছে, তারা খুঁজে বেড়াচ্ছে একটা ভূমি যেখানে তারা বসত করা শুরু করবে। সেখান থেকে তো পুরো ওসমানিয়া সাম্রাজ্যের গল্পটা, এই গল্পটা আমাকে উজ্জীবিত করেছে, আমাদের ছেলে মেয়েদের উজ্জীবিত করেছে। তারা জানান, দর্শকদের দেশীয় চ্যানেলের প্রতি আগ্রহী করে তুলতে বিদেশি ভাষার ডাবিং করা সিরিয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিপুল সংখ্যক মানুষ এটার আওতার মধ্যে থাকে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।